আমাদের বাড়ি মামা বাড়ি দুবারই মিলে কিন্তু একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। আজকে মামা বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার হচ্ছে অনুষ্ঠান সেই কাজ করছে, মাছ বাচ্ছে। কি করবে, আমার মামাদের অনেক কাজের, শুধু একজনই হচ্ছে অকাজের, তাই সে রান্না করতে, তার সবাই ভিডিও নিয়ে। এই যে অকাজেরটা রান্না করছে, অকাজেরটা একটু তাকা। আর যেটা বেশি কাজের ওইটা এখনো পৌঁছালোই না। হ্যাঁ, ভীষণ কাজের। ভাস্তা ছোট পিপি করবো, ভাস্তা ছোট পিপির হাতে খাবে, পিপির হাতে খাবে। হ্যাঁ, লিয়া দুইটা লিয়া আর এক মাস থেকে বলে আছে রান্না করে খাওয়াবে, সে রেডি করে দিচ্ছে। এই মামি হচ্ছে রেডি করে দিচ্ছে, দিদি হচ্ছে এখন খাচ্ছে। কি খাচ্ছে দিদি? ডাল, রুটি আর ডিম সেদ্ধ খাচ্ছে দিদি। যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, তার কারণে কিন্তু সবাই মিলেমিশেই কাজ করা হচ্ছিল। সবাই যখন কাজ করছিল আমি আর কেন বসে থাকি, আমিও কয়েকটা আলু নিয়ে মুড়ি ঘন্টর কিন্তু আলু কাটা স্টার্ট করে দিয়েছি। এখানে মাছের মাথাগুলো ভেজে রেখেছে, এখানে ইলিশ মাছ ধোয়া পরিষ্কার করা আছে, ছোট মাছও আছে। আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে। আমি মাংস ভাত খাবো। এবার কিন্তু জোর কদমে কাজ চলছে। এদিকে দিদির স্পেশাল চাটনি বানিয়ে ফেলেছে, এদিকে দিদার মতো কাজ করছে, মালা দিদি বৌদি রান্নাঘরে কাজ করছে, দীপিকা বৌদির মতো কাজ করছে, আমি আমার মতো করছিলাম। আর এইদিকে ঝুনু দিদি দীপিকা বৌদিকে একটু সাজিয়ে দিচ্ছে। একটা জিনিস কি বলতো, মিলেমিশে করলে না খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সম্পূর্ণ হয়ে যায় কিন্তু। তো চলো, সবকিছু তো কমপ্লিট হয়ে গেল, এখন খাবার দাবার গুলো গুছিয়ে নিই। আর এইদিকে দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, 5 রকমের ভাজা আছে। এখন তোমাদের বলি কি কি আছে। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, মানে ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে ছোট মাছের চচ্চড়ি, মুড়ি ঘন্ট, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের তরকারি, আর আছে এখানে চাটনি। তারপরে কিন্তু আছে দই, আর হচ্ছে 5 রকমের মিষ্টি। এখানে আছে 1 গ্লাস জল, চকলেট, চিপস, আর একটা জিনিস আছে কিন্তু, সেটা হলো কেক। বৌদি ভাস্তা আনবে না, ভাস্তি হবে তো না। এইদিকে ছোট পিসির দায়িত্বের আর শেষ নেই। এই রান্না বান্নার থেকে শুরু করে এই যে দেখো এখানে পায়েসের মধ্যে হচ্ছে দূর্বা ঘাসগুলো গাচ্ছে, আর এদিকে দেখো বৌদিকে কি সুন্দর লাগছে না। তো খাবার দাবার গুলো তো সমস্ত গুছিয়ে নিয়েছি, এখন বৌদি আসার পালা। ওহো, তোমাদের তো বলাই হয়নি যে আজকের অনুষ্ঠানটা কিসের জন্য। আজকে হলো দীপিকা বৌদির 9 মাসের বেবি শাওয়ারের অনুষ্ঠান, যেটা ঘরোয়াভাবে আমরা সবাই মিলেমিশে করেছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও সাজানো হয়েছে, আর দীপিকা বৌদিও কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে, আর দীপিকা বৌদি খুব খুশিও হয়েছে। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আর এইদিকে দেখো এখন হচ্ছে দীপিকা বৌদিকে আশীর্বাদ করার পালা। তার আগে কিছু ছোটখাটো নিয়ম আছে, সেই নিয়মগুলোই করবে। দীপিকা বৌদি একটুখানি গল্প করতে ব্যস্ত হয়ে গেছিল। যাই হোক, এখন নিয়ম, ওই যে পায়েসটা দেখতে পাচ্ছ ওখানে কিছু একটা নিয়ম আছে, সেটাই আর কি করছে। আর বৌদি হচ্ছে বাচ্চাগুলোকে বৌদির 2 সাইডে দাঁড় করিয়ে রেখেছে, এটাও হয়তো নিয়মের মধ্যে পড়ে। আর কিন্তু বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আবার নতুন করে আমরা পিসি হতে চলছি। যাই হোক, দীপিকা বৌদি আর দীপিকা বৌদির হবু বেবিকে তোমরা সবাই আশীর্বাদ করো, তারা যেন দুজনেই খুব ভালো থাকে আর সুস্থ থাকে। মাথার থেকে এগুলো নামাতে দিও, ওই যে তোর মায়ের দাদা দিবে তো। এই যে পায়ে দুজনে একবার তাকায় দিকে। আমি এটাই পারি না, জোকা দিতে পারি না। মা জোকা দিবে,
যেখানে যাবো সেখানে বাজার আর বাচ্চাগুলোকে দিকে ডাক ছেলেদের খাইতে লাগে নিয়ম আছে যা ঝাড়ি বলে শুইছে को आगे चले যা যা নিয়ম ছিল সব নিয়ম কমপ্লিট করে এখন দীপিকা বৌদি খাবে। এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় 4টে 4:30টার মতো বেজে গেছে। আর দেখবে কোনো একটা অনুষ্ঠান হলে না মানে টাইম কি করে চলে যায় বোঝাই যায় না। তো দীপিকা বৌদি সবকিছু একটু একটু করে নিয়ে এখন খাচ্ছে। আচ্ছা বলো তো সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যে রান্না করেছে সেও কিন্তু অনেক টেস্টি টেস্টি খাবারগুলো রান্না করেছে। আচ্ছা তোমাদের কি এইরকম নিয়ম আছে? আমরা যেই সব নিয়মগুলো করলাম, যতগুলো খাবার দিয়েছি সবগুলো খাবার কিন্তু বৌদি খেয়ে একদমই শেষ করতে পারেনি, রাতের জন্য রেখে দেওয়া হয়েছিল। আর এই খাবারটা কিন্তু অন্য কেউ খেতে পারবে না, শুধু দীপিকা বৌদিই খেতে পারবে। অনেকদিন থেকেই কিন্তু আমরা প্ল্যান করে রেখেছিলাম যে বৌদির বেবি শাওয়ারে আমরা কি কি করব। বৌদিকে কেমন ভাবে সাজাবো, বৌদির খাবার দাবার গুলোকে কেমন ভাবে সাজাবো, বৌদিকে কি কি রান্না করে খাওয়াবো, এইসব প্ল্যানগুলো আগের থেকেই ছিল। কিন্তু হঠাৎ করেই যে অনুষ্ঠানটা আজকে হয়ে যাবে এটা একদমই ছিল না। কালকে সন্ধ্যাবেলা প্ল্যান করা হয় আর আজকেই অনুষ্ঠানটা হয়। আরো অনেক কিছু করার ইচ্ছে ছিল, সেটা হয়নি অবশ্য। যদি 1-2 দিন হাতে থাকতো তাহলে হয়তো সেই ইচ্ছেগুলো হয়ে যেত। যাই হোক, যতটুকু হয়েছে অনেক সুন্দর হয়েছে। ওইদিকে বৌদি খাচ্ছে আর এইদিকে কিন্তু খেতে বসানো হয়ে গেছে। তো তোমাদের তো এর আগে বলেছিলাম যে ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা করা হয়েছে বাড়ির মানুষজনকে নিয়েই। তো বাড়ির সবাই খেতে বসেছে, ওদের খাওয়া হয়ে গেলেই কিন্তু আমরাও খেতে বসবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকতে কিন্তু ভুলো না। তো দেখো সবার শেষে কিন্তু কিছু ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগছে জানিও কিন্তু।